মানে আল্লাহ প্রেমিক, অদ্ভুত একটা পাগল। এমন এমন কাণ্ড করতো, এমন এমন কাজ করতো, মানুষ অবাক হয়ে যেত। এই পাগলের ব্যাপারে কথা আসছে, এই পাগল মাঝে মাঝে কবরে গিয়ে শুয়ে থাকতো। মানুষ জিজ্ঞাসা করতো, বাহালুল তুমি দিনে দুপুরে যেখানে যখন মনে চায় কবরে আসো, ঘুমিয়ে থাকো, কারণটা কি? বাহালুল বলে, আমি মানুষের দুয়ারে দুয়ারে যখন বেশি বেশি যাই, মানুষ আমাকে গালি দেয়, ঠাট্টা করে, আমাকে নিয়ে প্রলাপ করে, এই জন্য আমি কবরে আসছি। কবরের বাসিন্দা আমার সম্পর্কে কোনো কিছু বলে না। কবরের লোক কবরে ঘুমিয়ে আছে, আমার মতো আমি শুয়ে আছি, আমাকে কোনো ধরনের ডিস্টার্ব করে না, কিন্তু মানুষের কাছে গেলে মানুষ আমাকে ঠাট্টা করে। এ হচ্ছে বাহালুল পাগল। আরেকবার বাহালুল পাগল দেখা যাচ্ছে, তুমি তো এমনি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি কবরের মধ্যে এসে কবরের মাটিগুলো নাড়াচাড়া করতেছো, কারণটা কি? বাহলুল বলে, হে লোক সকল, আমি দেখতেছি দুনিয়ার মানুষ তাদের নিজেদের বাড়ি ঘর উন্নত করতেছে, কেউ তাদের আসল বাড়ি কবরের সম্পর্কে কোনো চিন্তা ফিকির নেই। তো আমি চিন্তা ফিকির করতেছি, আমার তো কিছুদিন পরে এখানে আসতে হবে, তো আমি চিন্তা করতেছি কিভাবে আমার কবরের বাড়িটা উন্নত করা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে অলৌকিক একটা, অনেক পাগল, অদ্ভুত একটা পাগল। এই বাহলুল পাগল যে আসলেই পাগল, খলিফাতুল মুসলিমিন প্রমাণ করার জন্য বাহলুলকে ডেকে বলে, বাহলুল আমার তো মনে হচ্ছে কখন মারা যায়, কখন কি হয় ঠিক নাই, আমি প্রচণ্ড অসুস্থ। তো বাহলুল পাগল, আমার শাহী মসনদের স্টিক লাঠি তোমার কাছে আমি দিচ্ছি, যেটাকে সাহিত্য ভাষায় বলা হয় ছড়ি, যেটা আমাদের বয়স্ক যারা মুরব্বী তারা হাতে নিয়ে যায়, লাঠি। তো সিংহাসনের শাহী মসনদের শাহী স্টিক লাঠি দিয়ে বলল, বাহলুল আমি চাই তুমি সারা পৃথিবীতে সফর করে তোমার থেকে যে বড় পাগল, যে বড় মূর্খ, এই লাঠিটা তুমি তাকে হাদিয়া দিবে, গিফট করবে। বাহলুল পাগল লাঠিটা হাতে নিয়ে এরকম সফর করতেছে, ডানে বামে সামনে পেছনে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিভিন্ন অঞ্চলে, ইরাক, ইরান, তুরস্ক, সৌদি, বাগদাদ, বিভিন্ন দেশে সফর করলো। সফর করতে করতে বাহলুলের কাছে খবর গিয়েছে, বাহলুল তোমার লাঠিটা তুমি কার কাছে দিয়েছো? এখন তো বাদশার অবস্থা মুমূর্ষু অবস্থা, না জানি কখন বাদশা ইন্তেকাল করবে, মারা যাবে, তো বাহলুল তোমার খবরটা জানাও। তো বাহলুল অনেক খোঁজাখুঁজি করার পরে বাহলুলের থেকে বড় পাগল কোনো জায়গায় পায় নাই। তো বাহলুল তার লাঠি নিয়ে সফর করে বাদশার কাছে আসে। বাদশার কাছে এসে বলে, বাদশাহ আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিভিন্ন দেশ থেকে দেশ, বিভিন্ন গ্রাম অঞ্চলের অঞ্চল, বিভিন্ন জায়গায় আমি সফর করেছি, ভ্রমণ করেছি, কিন্তু আমার থেকে বড় কোনো পাগল আমি পাই নাই। তবে আপনার মসনদে আসার পরে আমার থেকে বড় পাগল আমি একজনকে পাইছি, তা হচ্ছে আপনিও আছেন। বাদশাহ অসুস্থ অবস্থায় রাগান্বিত হয়ে গেলেন যে এত বড় স্পর্ধা, আমি দেশের খলিফাতুল মুসলিমিন, আমি দেশের বাদশাহ, প্রেসিডেন্ট, আর তুমি আমাকে বলছো যে আমি তোমার থেকে বড় পাগল। ও বাহলুল, যদি তুমি আজকে এটা প্রমাণ করতে না পারো, তাহলে আমার আদেশে আজকেই তোমাকে ফাঁসি দেওয়া হবে। তোমার এত বড় স্পর্ধা, তুমি বাদশার সাথে বেয়াদবি করো। তো বাহলুল বাদশার সামনে এসে বললেন যে আমি এখন প্রমাণ করে দিব যে আপনি আমার থেকে বড় পাগল। তো আশেপাশের মানুষ সবাই উপস্থিত হয়ে গেল যে বাহলুল এত বড় কথা বলল। তো বাহলুল বলতেছে, বাদশাহ শোনেন, আমি দেখি আপনি যখন ইরান, ইরাক, তুরস্ক, বাগদাদ, সৌদিতে যখন আপনি ভ্রমণ করেন, আমি দেখি আপনার ডানে বামে সামনে পিছনে অনেক মানুষ থাকে, খাবার নেন, অগ্রিম 1 মাসের খাবার নেন, আটা নেন, চাউল নেন, এগুলো নেন, তারপরে আপনি সফর করেন। আমার জানার বিষয় বাদশাহ, আপনি 1 মাসের জন্য সফর নেন, আপনার ডানে বামে সামনে পিছনে এতগুলো মানুষ নেন, অগ্রিম খাবার নেন, তো আপনার তো এখন সামনে সফর কবর, অনন্তকালের সফর। ও বাদশাহ, আমার জানার বিষয়, আপনার ডানে বামে সামনে পিছনে আপনার অগ্রিম কি নিছেন, এটা আমাকে বলেন। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করেন, বাহলুল পাগল, কি অদ্ভুত ব্রেন। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে বাদশাহ হারুনুর রশিদ তো অবাক হয়ে গেলেন, কিচ্ছু বলে না। একটু পরে বাদশাহ হারুনুর রশিদ কাঁদতেছে যে হায় হায়, আমি দেশের এত বড় বাদশাহ, সামনে আমার মৃত্যু, কিন্তু আমি পরকালের জন্য অগ্রিম সামান আমি কি নিলাম, আফসোস আর আফসোস। পরে বাহলুলকে বলল, বাহলুল তুমি আজকে প্রমাণ করে দিলে যে আসলে তুমি বাহলুল পাগল নয়, তুমি আল্লাহ প্রেমিক একজন মহান বুদ্ধিমান একজন ব্যক্তি, তুমি আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী ব্যক্তি, আর তোমার থেকে আমি অবশ্যই অনেক অনেক নিচু তবকার একজন সাধারণ মানুষ। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে বাহলুলের অ্যান্সার। তাহলে আল্লাহর জমিনে যারা পরকালে সামান জোগাড় করে, তারা হলো সবচেয়ে বড় জ্ঞানী। এখন আমাদের বাস্তব জীবনে যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে সবচেয়ে জ্ঞানীকে, বুদ্ধিমানকে, এই সাইড থেকে একজন অ্যান্সার দেন, একজন বলেন। আমি আপনাকে প্রশ্ন করতেছি যে সবচেয়ে চালাককে, জ্ঞানীকে, বুদ্ধিমানকে, কি উত্তর দেবেন বলেন? কোনো উত্তর নাই। উত্তর আছে কিন্তু দিচ্ছেন না কি?
তো আপনি বলবেন যে আমাদের বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে বড় ডক্টর সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান জ্ঞানী, আবার এই সাইড থেকে বলবে যে সবচেয়ে যে বড় বিজ্ঞানী এখন সে সবচেয়ে জ্ঞানী, আর একজন বলবে যার অর্থ বেশি সে সবচেয়ে বড় জ্ঞানী। আমাদের বর্তমান যুগের হয়েছে কি, বাবা মা যদি মনে করে আমার ছেলে প্রতিদিন শেষে আমাকে অনেক টাকা দিতে পারে তাহলে আমার ছেলে জ্ঞানী একটা ছেলে, যোগ্য একটা ছেলে, কিন্তু আরেকজনের ছেলে বেশি টাকা দিতে পারে না কিন্তু ছেলেটা ভদ্র আখলাকওয়ালা, দেখবেন বাবা মা ছেলের প্রতি তেমন সন্তুষ্ট নেই। আর ছেলে চুরি করে বাটপারি করে মার্ডার করে টাকা নিয়ে আসে, সন্ধ্যাবেলায় 2 লক্ষ বাবার হাতে দিছে, বাবা খুশি। বর্তমানে আমাদের যুগ হয়ে গেছে এইরকম। তো প্রিয় হাজিরিন, আমাদের মানুষের মতো মানুষ হতে হবে, একজন যোগ্য ছেলে আমাদের দরকার যারা কাজ করবে আখিরাতের জন্য।